আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা আমরা এমসিকিউ নিয়ে আসছি, যেটা ঢাকা বোর্ড 2024-এ আসছিল। দেখো আমরা যদি প্রশ্নটা দেখি, তোমাদের প্রশ্নটা ছিল এরকম যে এইচটিএমএল কোড, এখানে একটা ট্যাগ দেওয়া আছে। এটা তোমাদের চতুর্থ অধ্যায়ে এইচটিএমএল একটা কোড, যেখানে দেয়া আছে যে এইচটিএমএল কোড এখানে একটা ট্যাগ শুরু করা হয়েছে, পি ট্যাগ। আমরা জানি এটা প্যারাগ্রাফ ট্যাগ, এখানে শুরু করা হয়েছে ওপেনিং ট্যাগ, এবং এই প্যারাগ্রাফ ট্যাগটা সবার শেষে গিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে দেখো কি করা হচ্ছে, এখানে এ লেখা আছে মাঝখানে, এরপরে এখানে এস ইউপি একটা ট্যাগ দেওয়া হয়েছে, এবং এরপরে গিয়েই টু লেখা হয়েছে, তারপর গিয়েই কিন্তু এস ইউপিটা শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই ট্যাগটা এই ট্যাগটা এখানে শুরু হয়ে আমাদের এইখানে গিয়ে আবার শেষ হয়ে গিয়েছে কিন্তু। আচ্ছা, এখন আবার পরবর্তীতে বি লিখে এইখানে এসইউবি একটা ট্যাগ দেওয়া হয়েছে, তারপরে আবার টু লেখার পরে এই ট্যাগটা আবার এখানে গিয়ে শেষ করে দেওয়া হয়েছে। দেখো এই প্রশ্নটা অনেক ইজি। দেখো আমরা এসইউপি ট্যাগ, এটা মূলত লেখাকে সুপারস্ক্রিপ্ট করে, অর্থাৎ লেখাকে উপরে তোলে। তাহলে দেখো আমরা জানি কোনো ট্যাগের যখন স্টার্টিং শুরু হয়ে যায়, তখনই ওই ট্যাগটা তার বৈশিষ্ট্য দেখা শুরু করে দেয়, যতক্ষণ না সে ক্লোজিং ট্যাগ পায়। দেখো এই যে শুরু হয়েছে, এখানে গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, আমরা জানি ফরওয়ার্ড স্ল্যাশ ক্লোজ করার জন্য ব্যবহার হয়। তাহলে এসইউপি ট্যাগটা শুরু হলো, সুপারস্ক্রিপ্ট শুরু, টু এর পরে গিয়ে সুপারস্ক্রিপ্ট শেষ। তার মানে আমার টু লেখাটা শুধুমাত্র কি হবে, উপরে যাবে। তাহলে আমরা এখানে এ লেখাটা পি ট্যাগ দিয়ে এ আছে, তার মানে এ তো এমনিতেই আসবে। তারপরে এসইউপি দিয়ে টু লেখাটা উপরে আছে, তাহলে টু উপরে যাবে। এরপরে এই যে এসইউপি শেষ, তার মানে উপরে ওঠা শেষ। এখন বি, এইখানে কোনো ট্যাগ দেয়া নাই, এটা জাস্ট এমনিতেই আছে। তাহলে আমাদের এখানে এইটা কোনো ট্যাগ ছাড়াই এমনিতেই আসতেছে, কিন্তু আমাদের এটার জন্য কোনো ট্যাগ লাগতেছে না। বাট এরপরে গিয়ে আমরা যখন দেখতেছি, দেখো এরপরে এসইউ বি নামে একটা ট্যাগ শুরু হয়েছে। দেখো এখানে পি ছিল আর এখানে বি। মনে রাখবা এসইউ পি যখন থাকবে, যে পি পি থাকলে মনে করবা লেখা উপরে তুলবে, যে পি পি এর গোল্লা উপরে, লেখাকে উপরে তুলবে। আর একটা এসইউ বি, যখন বি থাকবে তখন মনে রাখবা বি এর গোল্লা নিচে, এটা লেখাকে নিচে নামাবে। বুঝতে পেরেছি? তাহলে এসইউবি এটা নিচে নামাবে। তাহলে কাকে নিচে নামাবে? এই যে টু, টু এর পরে কি এসইউবি শেষ। তাহলে আমাদের এই যে বি এমনিতেই থাকতেছে, আর এই টুটা আমাদের নিচে নামতেছে, আর তারপরে পি ট্যাগটা শেষ। তাহলে এইটা একটা প্যারা, যেখানে এ থাকবে এমনিতেই, এ এর উপরে যাবে টু, তারপরে বি এমনিতেই, বি এর নিচে যাবে টু। দেখো তো এরকম কোথাও অ্যান্সার আছে কিনা। উপরে দুইটাই টু, এখানে উপরে একটা নিচে একটা, এই যে প্রথমে উপরে তারপরে গিয়ে নিচে। দেখি অ্যান্সার, এই দেখো আমাদের এটা অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার খ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরকম করে আমাদের ক্লাসগুলো নৈর্ব্যক্তিক ক্লাস, আমরা তোমাদের লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস আমাদের ফেসবুক এবং ইউটিউব আইসিটি অপারেশন পেজে দেওয়া হয়। তোমরা আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করে রাখো আমাদের পেজকে, এই ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো যেন করতে পারো। তো দেখা হচ্ছে কোনো একটি লাইভ ক্লাসে, ততক্ষণ ফলো দিয়ে বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।